মানুষের জীবনে চলার পথে পরিবেশ ও প্রতিবেশকে ইতিবাচক ও কল্যাণকর রূপে ব্যবহারের পরিশীলিত সুবিন্যস্ত জ্ঞানই হল বিজ্ঞান। আর পবিত্র আল কোরআন হল শ্রেষ্ঠতম মহাবিজ্ঞান। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, ওয়াল কোরআনিল হাকিম, শপথ বিজ্ঞানময় কোরআনের। আল কোরআন শ্রেষ্ঠতম মহাবিজ্ঞান। কোরআনে হাকিমের প্রথম অবতীর্ণ পঞ্চম আয়াতেও তার সুস্পষ্ট বর্ণনা রয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন জমাট রক্তপিণ্ড থেকে। আল্লাহর সৃষ্টির উপর কোরআন ও বিজ্ঞানের পরস্পর সঙ্গতিপূর্ণ বিষয়গুলো আপনাকে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানান দেবে। আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টিকুলের স্রষ্টা এবং সেই সৃষ্টির বর্ণনা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বিত্তাফসির বর্ণনা করেছেন, যা বর্তমান বিজ্ঞান অহরহ তা প্রমাণ করে চলছে। আল কোরআন কোনো ইতিহাস গ্রন্থ নয়, কিন্তু এতে রয়েছে পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য ইতিহাসের তথ্য ও তত্ত্ব। তেমনিভাবে আল কোরআন কোনো সাহিত্যকর্ম নয়, কিন্তু এতে রয়েছে সাহিত্যের সব রসদ। আল কোরআন কোনো গল্প উপন্যাস নয়, কিন্তু এতে রয়েছে জগতের শ্রেষ্ঠ ঔপন্যাসিক কাহিনী। বিজ্ঞানীরা তাদের নানা আবিষ্কারে কোরআন থেকে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হয়েছেন। তাদের তথ্য ও তত্ত্বগুলো কোরআনিক সূত্রের অনুকূলে এসেছে। বিশ্বের বহু বড় বড় বিজ্ঞানী কোরআন পড়ে, কোরআন রিসার্চ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। যেমন বিশ্ববিশ্রুত বিজ্ঞানী ডক্টর মরিস বুখাইলি, যিনি বাইবেল, কোরআন ও বিজ্ঞান নামক একটি বই লিখেছেন। আধুনিক বিজ্ঞানের আবিষ্কারগুলো ও কোরআন পরস্পর সঙ্গতিপূর্ণ। এতকাল যেসব আয়াতের ব্যাখ্যা করা কঠিন ছিল, আধুনিক বৈজ্ঞানিক জ্ঞান আমাদের সেসবের অর্থ বোঝার ব্যাপারে সাহায্য করেছে।